গর্ভাবস্থায় বাচ্চার নড়চড়া হলো প্রত্যেকটা মায়ের জীবনে একটা আলাদাই অনুভূতি। এই সময় বাচ্চার নড়চড়া যবে থেকে শুরু হয় আমরা অনুমান করতে থাকি যে এটা আদৌ ছেলে বাচ্চার নড়চড়া নাকি মেয়ে বাচ্চার নড়চড়া। এই বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা জানার কৌতূহল প্রকাশ করি। সেক্ষেত্রে এই সময় অনেক মায়েরা জানতে চেয়েছেন যে গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে সেক্ষেত্রে কেমন ধরনের নড়চড়া করে, কেমন লাগে, কোন দিকে বেশি নড়চড়া করে এবং কখন থেকে নড়চড়া শুরু হয়। তো এই বিভিন্ন বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আমার ক্ষেত্রে একটা ছেলে সন্তান রয়েছে এবং ছেলে সন্তানের সময় প্রেগনেন্সিতে ঠিক কেমন লাগতো, কোন দিকে নড়চড়া করতো, নজরটা ঠিক কেমন হতো, এই বিভিন্ন বিষয় শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও বিস্তারিত। নমস্কার, দেশক্ষণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো দেখুন, গর্ভাবস্থায় বাচ্চার যে নড়াচড়া সেটা কিন্তু আপনি প্রথম দিকে টের পাবেন। এটা সাধারণত গর্ভাবস্থার 4 থেকে 5 নম্বর মাসে গর্ভবতী মায়েরা নড়াচড়া বুঝতে পারে। মানে সাধারণত গর্ভাবস্থার 18 থেকে 24 সপ্তাহের মাঝখানে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়েরা বাচ্চার নড়াচড়া টের পেয়ে যান। তো সেক্ষেত্রে এই সময় বাচ্চার নড়াচড়া যদি আপনি ভাবেন যে খুব জোরে লাথি মারবে, খুব জোরে জোরে নড়াচড়া করবে, এমনটা গর্ভাবস্থার প্রথম দিকে বাচ্চার নড়াচড়াটা খুব একটা জোরালো হয় না। এই সময় বাচ্চাটা কিন্তু পেটের মধ্যে আকারে অনেকটাই ছোট থাকে, যার কারণে এই সময় দেখবেন যে আপনার পেটের কোনো একটা পাশে হয়তো হালকা একটু নড়ে উঠলো, বা কিছু একটা বুদবুদে ছাড়লো, বা কোনো একটা সাইডে হয়তো কাতুকুতু লাগছে। আবার অনেক সময় অনেক মায়েরা কিন্তু অবহেলা করে বসেন যে হয়তো গ্যাস হয়েছে। তো এই ধরনের কিন্তু অনুভূতি আপনি বুঝতে পারবেন। তবে যতটা সময় যাবে এই নড়াচড়াটা কিন্তু একটু জোরালো হবে, একটু শক্তপোক্তটা টাইপের হতে শুরু করবে। আর সেই ক্ষেত্রে প্রেগনেন্সি 7 এবং 8 নম্বর মাসে বাচ্চার নড়াচড়াটা খুব স্পষ্টভাবে বোঝা যেতে শুরু হয়। তবে এই সময় বাচ্চার নড়াচড়া দেখে কিন্তু অনেক সময় অনুমান করা হয়ে থাকে আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে হবে। সেক্ষেত্রে সাধারণত এই সময় বলা হয় যে আপনার বাচ্চা ঠিক কখন থেকে নড়াচড়া শুরু করেছে। দেখুন, আপনার বাচ্চা আগেই নড়াচড়া শুরু করেছে নাকি লেটে নড়াচড়া শুরু করেছে। এই সময় বাচ্চা যদি অনেকটা আগেই নড়াচড়া শুরু করে দেয় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে গর্ভের সন্তানটা মেয়ে হতে চলেছে। আর যদি বাচ্চাটা একটু লেটে নড়াচড়া শুরু করে, মানে 5 মাসের পর থেকে নড়াচড়া শুরু করে, তাহলে কিন্তু এটা ছেলে সন্তান হওয়ার ইঙ্গিত। মানে সাধারণত বলা হয় যে গর্ভের মধ্যে ছেলে বাচ্চা কিন্তু একটু লেটে নড়াচড়া করে। মানে এটা কিন্তু আমার ক্ষেত্রে দেখেছিলাম, এবং আমার শাশুড়ি মার ক্ষেত্রে কিন্তু 2টো সন্তান হয়েছে, আমার হাজব্যান্ড, আমার ভাসুর মশাই। তো তার দুজনেই কিন্তু লেটে নড়াচড়া করেছে। এক্ষেত্রে আমার প্রেগনেন্সির সময় কিন্তু বারবার আমাকে বলতো যে বাচ্চাকে লেটে নড়াচড়া শুরু করেছে, যে হ্যাঁ তাহলে ছেলে হতে পারে, যেটা আমার ক্ষেত্রে মিলে গেছে। তাছাড়াও আরেকটা জিনিস বলা হয়, সেটা হলো যে বাচ্চার নড়াচড়াটা ঠিক কেমন হচ্ছে, মানে পেটের মধ্যে বাচ্চাটা কেমনভাবে নড়াচড়া করছে, খুব জোরে লাথি মারছে নাকি খুব আস্তে আস্তে লাথি মারছে। দেখুন, আমি কিন্তু প্রথমেই বললাম যে প্রথম দিকে বাচ্চার নড়াচড়া যদি আপনি ভাবেন যে খুব জোরে লাথি মারবে, তেমনটা না। এটা বিশেষত আপনি যদি অনুমান করতে চান সেটা হলো প্রেগনেন্সি 7 এবং 8 নম্বর মাসেই ভালো করে বুঝতে পারবেন। এই সময়ও কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চার নড়াচড়াটা খুব জোরে করে না, আবার অনেকের ক্ষেত্রে এত জোরে নড়াচড়া করে যার কারণে পেটে ব্যথা করতে শুরু করে। তো এই সময় বাচ্চার নড়াচড়াটা ঠিক কেমন করছে, খুব জোরে লাথি মারছে নাকি আস্তে আস্তে করছে। বাচ্চাটা যদি গর্ভের মধ্যে খুব জোরে লাথি মারে বা নড়াচড়ার জন্য অনেক সময় পেটে ব্যথা অনুভূত হয়ে যাচ্ছে, এমনটা লাগে, তাহলেও কিন্তু এটা ছেলে সন্তান হবে। মানে গর্ভের মধ্যে ছেলে বাচ্চা থাকলে ছেলে বাচ্চা কিন্তু একটু বেশি জোরে লাথি মারবে, যেটা কিন্তু খুব শক্ত টাইপের হবে। আর মেয়ে বাচ্চা নড়াচড়াটা কিন্তু খুব একটা জোরে বোঝা যায় না। তো এটাও কিন্তু ইঙ্গিত করে যে আপনার কিন্তু ছেলে বাচ্চা। এবার আরেকটা জিনিস, সেটা হলো যে গর্ভের মধ্যে বাচ্চাটা ঠিক কোন দিকে বেশি নড়চড়া করছে। মানে দেখুন, পেটের মধ্যে বাচ্চা কিন্তু সব দিকেই নড়চড়া করে, সব দিকেই ঘরপাক খায়। তবে কোনো একটা দিক থাকে যেখানে কিন্তু বাচ্চা একটু বেশি নড়চড়া করে বা বেশি সেখানে একটু থাকে। সেক্ষেত্রে গর্ভের মধ্যে আপনার বাচ্চা যদি ডান দিকে বেশি নড়চড়া করে আর বাম দিকে বেশি ভারী লাগে, মানে বাম দিকে ঘুমোতে বেশি ভালো লাগছে, বাম দিকে কাত হয়ে বসতে বেশি ভালো লাগছে, এক্ষেত্রেও কিন্তু এটা ছেলে সন্তান হবে। মানে গর্ভাবস্থায় আপনার বাচ্চা নড়চড়া যদি ডান দিকে বেশি অনুভূত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হতে পারে। কারণ এটা কিন্তু আমি আমার প্রেগনেন্সির প্রথম দিকে যখন বাচ্চা নড়চড়া শুরু হয়েছিল সেটা ডান দিকেই হয়েছিল, আর প্রেগনেন্সিতে প্রায় বেশিরভাগ সময় বাচ্চার যে নড়চড়া সেটা কিন্তু আমি ডান দিকেই পাচ্ছিলাম। এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা কিন্তু আপনাদের শেয়ার করলাম। দেখুন, এটা সবার ক্ষেত্রে মিলবে এমনটা বলছি না, তবে প্রায় বেশিরভাগ মায়েদের এক্সপিরিয়েন্স।
এটা কিন্তু যেটা বললাম যে আমার দিদির ক্ষেত্রে মিলেছে, আমার শাশুড়িমার ক্ষেত্রে মিলেছে, যেটা কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। তাছাড়াও আপনি যদি এটা ইউটিউবে অনেক দিদিদের এক্সপিরিয়েন্স জানতে চান, সেখানেও কিন্তু অনেক মায়েরা বলে থাকেন যে বাচ্চা কিন্তু ডান দিকে বেশি নজর করছিল এবং তার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে। তো এটা কিন্তু ছেলে সন্তান হওয়ার ক্ষেত্রে একটা লক্ষণ, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে যদি দেখা দেয় তাহলে বুঝে নেন আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে পারে। তবে বিজ্ঞান মতে কি বলে দেখুন, বিজ্ঞান মতে সবসময় বলে যে গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া, বাচ্চার যে মুভমেন্ট, সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে বাচ্চার পজিশনের উপর, গর্ভবতী মায়ের শারীরিক অবস্থানের উপর, এছাড়াও প্লাসেন্টার পজিশনের উপর, মানে আপনার গর্ভের মধ্যে যে গর্ভফুল রয়েছে তার অবস্থানের উপর। মানে প্লাসেন্টা যদি সামনের দিকে থাকে সেক্ষেত্রে বাচ্চা নড়াচড়া পিছন দিকে পাবেন, প্লাসেন্টা যদি নিচের দিকে থাকে সেক্ষেত্রে বাচ্চা নড়াচড়া উপরের দিকে পাবেন, কারণ বাচ্চা সেখানে যেতে পারছে না। সেক্ষেত্রে এই সমস্ত জিনিসের উপর কিন্তু ডিপেন্ড করে বাচ্চার নড়াচড়াটা বোঝা যায়। এই ক্ষেত্রে আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কিন্তু 100% কখনোই বলা যাবে না। তবে গর্ভাবস্থায় আপনি যদি লক্ষণ দেখে অনুমান করতে চান, তবে আপনি অনুমান করতে পারেন যে ক্ষেত্রে আপনার ছেলে সন্তান হতে পারে। 100% সিওরিটি দিয়ে কেউ বলতে পারবে না। গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে এটা শুধুমাত্র ভগবানই জানে। এক্ষেত্রে গর্ভাবস্থায় আপনি যদি জানতে চান ছেলে হবে নাকি মেয়ে, সেটা জানার জন্য অ্যাকুরেট হলো আলট্রাসোনোগ্রাফি। একমাত্র আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার বাচ্চা কী হতে পারে, ছেলে নাকি মেয়ে। তবে ভারত এবং বাংলাদেশে এটা কিন্তু পুরোপুরি ইললিগাল। সেক্ষেত্রে এই সময় সাবধানে থাকুন, ভালো থাকুন, বাচ্চা যে আসুক সে সুস্থ আসুক এবং সুস্থ সবলভাবে বৃদ্ধি পাক। তার জন্য এই সময় চিন্তা টেনশন করবেন না, সুস্থভাবে থাকুন এবং হেলদি খাবার খান। আপনি ভালো থাকলে বাচ্চা অটোমেটিকলি ভালো থাকবে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন।